দেখো, আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টারের সেকেন্ড ইউনিট প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্ব, যেখানে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আচ্ছা, প্রথমেই আমরা জানবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে। বিভিন্ন প্রক্রিয়া, যেমন সেটা হতে পারে ভৌত প্রক্রিয়া কিংবা কোনো রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর বহিস্থ শক্তি বা পৃথিবীর অভ্যন্তরের কোনো শক্তির ফলে যদি ভূমিরূপের কোনোভাবে সৃষ্টি কিংবা বিনাশ কিংবা কোনো পরিবর্তন সাধিত হয়, তাকেই আমরা বলবো মূলত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। আর এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা পার্থিব প্রক্রিয়া আর একটা মহাজাগতিক প্রক্রিয়া। এই পার্থিব প্রক্রিয়া কাকে বলবো? যদি সে ভূমিরূপের পরিবর্তনটা ভূ অভ্যন্তরে কিংবা ভূপৃষ্ঠের ভূমিরূপের মধ্যে হয়, তখন সেই গঠনকারী প্রক্রিয়াকে আমরা বলবো পার্থিব প্রক্রিয়া। আর মহাজাগতিক প্রক্রিয়া কাকে বলবো? মহাজাগতিক হচ্ছে মহাকাশ থেকে যদি কখনো উল্কাপাত কিংবা ধূমকেতু এই সমস্ত কিছু এসে যখন ভূপৃষ্ঠের আকৃতির পরিবর্তন সাধন করে, তাকে বলবো মহাজাগতিক প্রক্রিয়া। বেসিক্যালি তোমাদের সিলেবাসে বহির্জাত প্রক্রিয়াটা আছে। বহির্জাত প্রক্রিয়ার অপর নাম হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস। হ্যাঁ, অর্থাৎ যে সমস্ত বাইরের শক্তিগুলোর দ্বারা ভূমিরূপের পরিবর্তন সাধিত হয়। ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তি, বাইরের শক্তি বলতে প্রকৃতির যে শক্তিগুলো, সেগুলো যখন শিলামণ্ডল বা ভূপৃষ্ঠের যখন পরিবর্তন সাধন করে, তখন তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। প্রাকৃতিক শক্তি হচ্ছে গিয়ে বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা, এই সমস্ত কিছু। এবার এই বহির্জাত প্রক্রিয়াকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়, একটা অবরোহণ, একটা আরোহণ এবং একটা জৈবিক প্রক্রিয়া। প্রথমে আমরা জানবো অবরোহণ প্রক্রিয়া। দেখো, যদি কোনো ভূমিরূপে, এখানে আমি দেখাচ্ছি একটা উঁচু ভূমিরূপ ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচু হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। কোনো উঁচু ভূমিরূপ যখন ক্ষয় পেয়ে পেয়ে নিচু ভূমিরূপে, সেটা ক্ষয় পেয়ে পেয়ে নিচু কোনো ভূমিরূপে পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো অবরোহণ। এছাড়া রয়েছে আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়াটা কি? আরোহণ প্রক্রিয়াটা হলো, দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো নিচু ভূমিরূপ, কোনো নিচু ভূমিরূপ যখন সঞ্চয় হতে হতে তার উচ্চতা বাড়াবে, অর্থাৎ কোনো নিচু ভূমিরূপের সঞ্চয় হয়ে হয়ে যদি উচ্চতা বৃদ্ধি পায়, তখন তাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। ঠিক আছে? অবরোহণ মানে হচ্ছে সেখানে মাইনাস হচ্ছে, আর আরোহণ মানে হচ্ছে সেখানে প্লাস হচ্ছে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে অবরোহণ এবং আরোহণ এর পরেই যেটা আসছে, সেই টার্মটাকে আমরা বলবো পর্যায়ন বা পর্যায়িত ভূমি। এই যে কোনো স্থানের উঁচু ভূমিরূপ ক্ষয় পেয়ে পেয়ে নিচু হচ্ছে এবং নিচু ভূমিরূপ ক্ষয় সঞ্চয় হয়ে হয়ে উঁচু হচ্ছে, এই বিষয়টা একটা লাস্টে একটা সমতল ভূমিতে পরিণত হয়, যেটাকে আমরা বলবো পর্যায়ন। আর এই পর্যায়ন কথাটি সর্বপ্রথম এই গিলবার্ট এই পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করে। এছাড়া চেম্বারলিন এবং সলিসবরি বহির্জাত প্রক্রিয়াগুলোকে পর্যায়ন কিন্তু বলেছেন। এই অবরোহণ, আরোহণ এবং পর্যায়ন পড়তে গেলে নগ্নিভবন বিষয়টাকে কিন্তু আমাদের জানতে হবে ভালো করে। এর পরের ভিডিওতে আমি আলোচনা করে দেবো নগ্নিভবন